নমস্কার, আমি সৃজা। স্বাধীন ভারতবর্ষে সোমনাথ মন্দির যখন রিকনস্ট্রাকশন হয়েছিল, এমনিতে স্বাধীন ভারতবর্ষে সোমনাথ মন্দির অনেকবার রিকনস্ট্রাকশন হয়েছিল, কিন্তু স্বাধীন ভারতবর্ষে প্রথমবার 1951 সালে যখন সোমনাথ মন্দির রিকনস্ট্রাকশন হয়, তখন সেই মন্দিরের উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল স্বাধীন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের। তো সেই যে ওনার উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল, এটার তীব্র বিরোধিতা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তিনি বলেছিলেন যে স্বাধীন ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এবং এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কখনো কোনো একটি ধর্মের প্রতি বা একটি ধর্মের পীঠস্থানে গিয়ে কোনো একজন প্রশাসনিক প্রধানের এভাবে উদ্বোধন করা উচিত নয়। তাতে ভারতবর্ষের মানুষের প্রতি ভুল বার্তা যায় এবং ভারতবর্ষের মানুষ মনে করতে পারেন যে কোনো একটি ধর্মকে বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে, তাতে অন্য ধর্মের যারা মানুষ রয়েছেন, মানে হিন্দু ছাড়াও মুসলিম, খ্রিস্টান, অন্যান্য যারা ধর্মের মানুষ রয়েছেন, তাদের মনে আঘাত লাগতে পারে। আর সেই কারণের জন্য উনি রাজেন্দ্র প্রসাদকে এই মন্দির উদ্বোধনে যেতে না করেছিলেন, তীব্র বিরোধিতা করেছিলেন। যদিও রাজেন্দ্র প্রসাদ সেটা শোনেননি, তারপরেও গিয়েছিলেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহেরুর এই যে ভূমিকা, তা কিন্তু সত্যি প্রশংসাযোগ্য এবং একেবারেই সত্যি যে ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্রে কোনো একটি বিশেষ ধর্মের বা কোনো একটি বিশেষ সম্প্রদায়ের কোনো ধর্মীয় পীঠস্থানে গিয়ে একজন প্রশাসনিক প্রধান সেটার উদ্বোধন করবে, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে মানায় না। তো এটা ছিল জওহরলাল নেহেরুর বক্তব্য বা চিন্তাধারা। কিন্তু আজকে এই স্বাধীনতার 80 বছর পরে আমরা কি দেখছি? আমরা দেখছি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভগবান রূপে পুজো করা হচ্ছে। মানে ভারতবর্ষের ইতিহাসে 2014 সালের পর থেকে কালো দিন একাধিক এসেছে, মানে বিভিন্ন দিন এসছে যেগুলোকে আমরা কালো দিন বলে উল্লেখ করতে পারি, কিন্তু এই যে নরেন্দ্র মোদীকে ভগবান রূপে পুজো করা, এর থেকে লজ্জাজনক কোনো একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বোধহয় আর কিছু হতে পারে না। এটা নিয়ে আসছি আলোচনায়। আসুন আগে একটুখানি ভিডিওটা দেখি নরেন্দ্র মোদীকে ভগবান রূপে পুজো করার সেই ছবি। सुमरि चरण भारत जननी बुद्धि विद्या वरदान। আমরা দেখলাম নরেন্দ্র মোদীকে ঈশ্বর রূপে পুজো করার সেই ভিডিও, এবং এই যে পুজো করা হচ্ছে সেটা কোথায় হচ্ছে? সেটা হচ্ছে দিল্লি প্রেস ক্লাবে। মানে এমনিতে তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রীকে ঈশ্বর রূপে পুজো করা হচ্ছে, এর থেকে লজ্জার, এর থেকে কালো দিন বোধহয় ভারতবর্ষের ইতিহাসে এর আগে কখনো আসেনি। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সেটা হচ্ছে গণতন্ত্রের পীঠস্থান দিল্লির প্রেস ক্লাবে। মানে সাংবিধানিক ক্ষেত্রে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যে চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের কথা বলে, এবং যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের দায়িত্ব হচ্ছে শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করা, মানুষের ভালোর জন্য কথা বলা, সেই গণতন্ত্রের পীঠস্থানে দাঁড়িয়ে, সেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের মধ্যে দাঁড়িয়ে সাংবাদিকরা দিল্লি প্রেস ক্লাবে নরেন্দ্র মোদীর পুজো করছেন। জওহরলাল নেহেরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, লাল বাহাদুর শাস্ত্রী, যাদেরই নাম বলুন না কেন, মানে ভারতবর্ষে যারা প্রধানমন্ত্রী হয়েছেন আর কি, তাঁরা যদি এই ছবি দেখতেন আজকে, তাহলে বোধহয় সত্যিই ভীষণ আঁতকে উঠতেন। তো যাই হোক, এবার আসে আসল কথায়। নরেন্দ্র মোদীকে পুজো করা হচ্ছে ভগবান রূপে। কেন পুজো করা হচ্ছে ভগবান রূপে, সেই উত্তর একটুখানি খোঁজার চেষ্টা করি। আমরা এর আগে দেখেছি, মানে আমাদের ভারতবর্ষের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে দেখবো যে মানুষের ভব লীলা যখন সাঙ্গ হয়ে যায়, তখন ভারতবর্ষের ইতিহাস অন্তত তাই বলে, বা ভারতবর্ষের পুরাণ অন্তত তাই বলে, যে তাদেরকে ঈশ্বরে পরিণত করা হয় বা অবতারে পরিণত করা হয়। সেটা আমরা গৌতম বুদ্ধের ক্ষেত্রে দেখেছি, সেটা আমরা সাংখ্য দর্শনের জনক বা প্রবর্তক কপিল মুনির ক্ষেত্রে দেখেছি। যদিও যাদের নাম বলছি তাদের সঙ্গে মোদিজির যদি আমি তুলনা করি, তাহলে ভারতবর্ষের ইতিহাস বা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস আমাকে ক্ষমা করবে না। কিন্তু দুটো ঘটনার মধ্যে মিল এখানেই, যে মানুষের যখন ভবলীলা সাঙ্গ হয়, তখন ভারতবর্ষের রাজনীতি বারবার করেই তাদেরকে ঈশ্বর বা অবতার বানিয়েছে। সেই উদাহরণ রাজনীতিতে বা ভারতবর্ষের রাজনীতিতে, রাজনৈতিক ইতিহাসে আমরা পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই মোদিজিকে কেন ভগবান বানানো হচ্ছে? তাহলে কি গৌতম বুদ্ধ বা কপিল মুনি, যাদের নাম আমি বললাম, যাদের ভবলীলা সাঙ্গ করার পরে তাদেরকে অবতার বা ঈশ্বর বানানো হয়েছে, তাহলে কি কোথাও গিয়ে মোদিজিরও এবারের মতন ভবলীলা সাঙ্গ হয়ে গেছে? তার কারণ হচ্ছে মোদিজির জনপ্রিয়তা যে এই মুহূর্তে তলানিতে এসে ঠেকেছে, সেটা
আপনি আমি আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু বুঝতে পারছি। মোদিজির প্রিয় ভক্তরা তারা যতই অন্য লোকের প্রোফাইলে এসে গালি গালাজ খিস্তি খেউড়ি মহিলাদের যৌন হেনস্থা করে মোদিজিকে মহান প্রমাণ করার চেষ্টা করুক না কেন, মোদিজির একের পর এক ঘটনা প্রমাণ করছে যে তার জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে ঠেকছে। এবং সেটার জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই যন্তর মন্তরে সিজেপির আন্দোলন, সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা দেখেছি যে যন্তর মন্তরে সিজেপির যে আন্দোলন ছিল 20শে জুন যখন সংসদ অভিযান হয়েছিল, যে সংসদ অভিযানে মোদিজির লোকজন আর কি, মোদিজির পুলিশ, মোদিজির আর্মি, তারা ছাত্রদের, সাধারণ মানুষের উপরে লাঠিচার্জ করেছে, জলকামান ছুঁড়েছে, পেলেট গান ছুঁড়েছে, এই সমস্ত করার পরেও কিন্তু মোদিজি স্বস্তিতে ছিলেন না। তিনি সংসদের পিছনের গেট দিয়ে চোরের মতন পালিয়ে যান এবং তারপর থেকে আর সংসদে উপস্থিত হননি। শুধুমাত্র মোদিজি নন, তার জুড়ুয়া যে লোকটি আছে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও আর সংসদে উপস্থিত হননি। তিনি দিল্লিতে লুকিয়েছিলেন কোথাও একটা সংসদ অধিবেশন মানে বাদল অধিবেশন চলাকালীন, কিন্তু তিনি সংসদে উপস্থিত হননি। অর্থাৎ কোথাও গিয়ে তারা যে ভয় পেয়েছেন এটা বোঝা যায়। তার ঠিক পরেই আমরা কি দেখলাম? তারপরেই আমরা দেখলাম যে বিজেপির গড় বাঁকিপুর সেটা কিন্তু হাতছাড়া হয়ে গেল বিজেপির। মানে 2027-এ আমরা জানি উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন, আর উত্তরপ্রদেশ গোটা ভারতবর্ষের রাজনীতির নির্ধারক সব থেকে বড় বিধানসভা। আর আমরা জানি উত্তরপ্রদেশ যার, গোটা ভারতবর্ষ তার। মোটামুটিভাবে স্বাধীনতার পর থেকে এটাই হয়ে আসছে লক্ষণীয়ভাবে। তো সেক্ষেত্রে উত্তরপ্রদেশ নির্বাচনের ঠিক 1 বছর আগে যখন বিহারের বাঁকিপুর যা বিজেপির গড় হিসেবে পরিচিত সেটা যখন হাতছাড়া হয়ে যায়, তখন বুঝতে হয় যে বিজেপির বা মোদিজির আসন বেশ খানিকটা টলমল করছে। এবং তারপর আমরা দেখলাম যে 15ই আগস্টের দিন লালকেল্লায় দাঁড়িয়ে মোদিজি যখন বললেন যে দিমাগি নকশালদের আইসোলেট করতে হবে, তারপরেই দিমাগি নকশাল পার্টি তৈরি হলো এবং 2 দিনের মধ্যে 6 লাখ মানুষ তারা নিজেদেরকে দিমাগি নকশাল বলে দাবি করতে শুরু করলেন। অর্থাৎ যারা নকশাল শব্দটার মানে পর্যন্ত বোঝেন না, তারা নকশাল শব্দটার ইতিহাস পর্যন্ত জানেন না, তারাও নিজেদেরকে নকশাল বা দিমাগি নকশাল বলতে শুরু করলেন। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পি চিদম্বরম, যিনি একটা সময় বলেছিলেন যে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে নকশালদের শেষ করব। তিনি পর্যন্ত বললেন যে আমি যদি দিমাগি নকশাল হতে পারি তাহলে আমি নিজেকে প্রাউড ফিল করব। তো এসব থেকে বোঝা যায় যে মোদিজির এই মুহূর্তের যে জনপ্রিয়তার বুলি কপছে বা বুলি আউড়ে উনি একসময় ক্ষমতায় এসেছিলেন এবং যে বিকাশের পথ দেখিয়ে উনি ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার ফাঁকা আওয়াজ দিয়েছিলেন, সেটা এখন আপাতত এই মুহূর্তে একেবারে তলানিতে এসে ঠেকেছে। এবং একই সঙ্গে এই যে রাম মন্দির তৈরির সময় থেকে শঙ্করাচার্যদের সঙ্গে মোদিজির বা আরএসএস এর সঙ্গে মোদিজির একটা দূরত্ব তৈরি হয়েছে, আমরা সেটা জানি। কারণ রাম মন্দির যখন উদ্বোধন করা হয়েছিল তখনও মন্দিরটা ইনকমপ্লিট ছিল। তো ইনকমপ্লিট মন্দির উদ্বোধন করা নিয়ে শঙ্করাচার্যদের আপত্তি ছিল। এমনকি শঙ্করাচার্যদের দিয়ে উদ্বোধন না করিয়ে মোদিজি নিজে উদ্বোধন করেছেন, সেটা নিয়েও শঙ্করাচার্যদের আপত্তি ছিল এবং তারা এটা নিয়ে একাধিকবার মতামত দিয়েছেন। এবং তারপর এই যে চান্দা চোরের ঘটনা, সেটা তো অবশ্যই হুলস্থুল ফেলে দিয়েছে গোটা উত্তরপ্রদেশ জুড়ে। তো তার মানে আরএসএস এর সঙ্গে নরেন্দ্র মোদীর বা বিজেপির, নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে বিজেপির একটা দূরত্ব, একটা ক্লাশ তৈরি হয়েছে, এটা আমরা বুঝতে পারছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নরেন্দ্র মোদীকে ঈশ্বর রূপে পুজো করা, এই প্ল্যান কার আমরা জানি না। যদি প্রেস ক্লাবের নিজস্ব প্ল্যান হয়ে থাকে তাহলে সেটা খুবই লজ্জার ব্যাপার। মানে ভারতবর্ষের দৈন্য একেবারে চোখের সামনে চলে এসছে। কিন্তু এই প্ল্যান যদি আরো উপরতলার কারোর হয়ে থাকে, অর্থাৎ মোদিজিকে যদি তারা ঈশ্বর বানাতে চান বা অবতার বানাতে চান, এর আগে আমরা দেখেছি, এই যে বললাম আবারও নামগুলো বলবো, যে গৌতম বুদ্ধ হোক বা কপিল মুনি, তাদেরকেও এভাবেই ঈশ্বর বানিয়ে বা অবতার বানিয়ে প্যাক করে দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে মোদিজিকেও যখন এখন ঈশ্বর বানানো হচ্ছে, তার মানে এটা থেকে আমাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে মোদিজি যখন ঈশ্বর হয়েই গেছেন, তখন সমস্ত ঈশ্বরের যেমন বিসর্জন হয়, মোদিজিরও নিশ্চয়ই বিসর্জন আসন্ন। তবে সেই বিসর্জনটা কবে, সেটার দিকে অবশ্যই ভারতবাসী হিসেবে আমাদের নজর থাকবে। श्री राम जय